মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। কবিগুরুর কথায় পুরনো দিনের ব্যর্থতা আর গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বৈশাখ। গেল বছর ডিসেম্বরে দেশের দুই অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে হামলা হয়। ভাঙচুর করা হয় স্থাপনা, নষ্ট করা হয় মূল্যবান বাদ্যযন্ত্র, নথিপত্র ও ঐতিহাসিক স্মারক, করা হয় অগ্নিসংযোগ। নতুন বছরে অগ্নিস্নানের মধ্য দিয়েই সাংস্কৃতিক চর্চা সমুন্নত রাখার বার্তা নিয়ে আসছে উদীচী ও ছায়ানট। বাঙালি তো উৎসব প্রিয় জাতি, তারা উৎসবের মধ্যে নানা আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে তাদের দিন যাপন করে। তাদের ওঠানামা আছে জীবনে, নানা দুঃখ বেদনা আছে, সব কিছুর মধ্যে দিয়ে তারা জীবনযাপন করে। আর পয়লা বৈশাখ একটি সব বাঙালির একটি উৎসব, একটি বাঙালির। এবং ছায়ানট আপনারা জানেন যে 1967 সাল থেকে এই আয়োজনটি শুরু করেছিল এবং 1971 সালে শুধুমাত্র এই রমনা বটমূলে আয়োজনটি করতে পারিনি আমরা, আর কোভিডের সময় করতে পারিনি। তাছাড়া আমরা বরাবর এই আয়োজনটি করে আসছি। এবারের আয়োজনটি একটুই হয়তো তাৎপর্য আছে যে আপনারা জানেন যে 18 ডিসেম্বরে যে ঘটনাটি ছায়ানট ভবনে একটি দুর্ঘটনা ঘটে গেল, যে ভাঙচুরের ঘটনাটি ঘটল, তারপরে আমাদের এই আয়োজনটি। এবং আমাদের কিন্তু এই যে মহড়া এখন যেটা দেখছেন, এই মহড়াটি কিন্তু আমরা প্রায় ওই সময় থেকে ডিসেম্বর থেকে নভেম্বর থেকে প্রায় শুরু করেছি। সে অর্থে প্রায় আমরা 3-4 মাস, মানে ছোটোখাটো শুরুর দিকে হয়তো ছোটো ছিল, পরের দিকে আরও বড় হয়েছে সেই মহড়াটি। কিন্তু এইটা বারবার যেটা হয়েছে, 2001 সালে যখন বোমা বিস্ফোরণে রমনা বটমূলে যে বোমা বিস্ফোরণ হলো, সেখানে যেমন 10 জন মানুষ মারা গেলেন, আমরা এই শোকটাকে শক্তিতে পরিণত করেছিলাম। এবং এই যে ঘটনাটি ঘটলো 18 তারিখে, সেখানেও আমরা সেই শোকটাকে শক্তিতে রূপান্তরিত করেছি। এবং আমরা এবছরের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে আমরা যেন প্রত্যেকে মাথা উঁচু করে আমাদের দৃঢ় চিত্তে আমাদের কথাগুলো বলতে পারি। আপনারা জানেন যে ছায়ানট সবসময় মানুষের কথা বলে এসছে, মানবতার কথা বলে এসছে, যুদ্ধ বিরোধী কথা বলে এসছে, এবং সব আয়োজনের প্রত্যেকটি আয়োজনে কিন্তু এই কথাগুলি আমরা আমাদের গানে গানে এটা বলে থাকি। আমরা তো আর কিছু করি না, আমরা শুধু গানই গাই এবং সেখানে গানের প্রতিটি শব্দ উচ্চারণে এই কথাগুলোই বলতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে ছায়ানট ও উদীচী দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে আসছে পহেলা বৈশাখ। দীর্ঘদিনের ধারাবাহিকতায় পহেলা বৈশাখের ভোরে রমনা বটমূলে চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শির প্রতিপাদ্য করে থাকছে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান। পহেলা বৈশাখ ঘিরে উদীচী শিল্পী গোষ্ঠী প্রতি বছর দেশব্যাপী আয়োজন করে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের। তারই ধারাবাহিকতায় উদীচী কার্যালয়ে পহেলা বৈশাখ ঘিরে উদীচী শিল্পী গোষ্ঠী প্রতি বছর দেশব্যাপী আয়োজন করে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের। তারই ধারাবাহিকতায় উদীচী কার্যালয় সংলগ্ন সত্যেন সেন চত্বরে পহেলা বৈশাখের বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা যে বর্ষবরণ অনুষ্ঠান, এটা তো বলার অপেক্ষা রাখে না যে উদীচী সারা দেশব্যাপী খুবই বর্ণাঢ্যভাবেই বর্ষবরণ অনুষ্ঠান করে। এবং আপনি যদি যান তাহলে দেখবেন যে বাংলাদেশের, মানে ঢাকার বাইরে প্রতিটি জেলা শহরে, এমনকি উপজেলা পর্যায়েও সবচেয়ে বড় যে অনুষ্ঠানটা সেটা উদীচীর আয়োজনই হয়। তো উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিবারই পহেলা বৈশাখে নানান ধরনের অনুষ্ঠান করে, কিন্তু ঢাকায় খুব বড় ধরনের কোনো অনুষ্ঠান অতীতে আমরা খুব বেশি একটা করি না। গত কয়েক বছর ধরে আমরা সেটা উদযাপন করা শুরু করেছি, আয়োজন করা শুরু করেছি। সময় ও সরকার পরিবর্তন হলেও এখনো পুরোপুরি নির্ভর হতে পারেনি সাংস্কৃতিক অঙ্গন। নতুন বছরে ধর্মকে পুঁজি করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর চলমান আগ্রাসনের ধারার অবসান ঘটবে, এটাই প্রত্যাশা।